পাকাইছি, এমনকি ভাজিটা করছি। দেখতে থাকুন ফুল ভিডিও, পাশে থাকুন সবাই। আজকে দেখাবো আপনাদের কিভাবে আলু সিম ভাজি সেটকাইয়া করি আমরা, দেখেন সবাই দেখতে থাকবেন। এই হলো আলু আর সিম কাটে রেখেছি, এই হলো ময় মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এই কড়াটার মধ্যে লই হলো আলুগুলা, কড়াটার মধ্যে আলুগুলা লই হলো দেখেছেন, আলুটা লই এলিছি কড়ার মধ্যে। এখন আমরা এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে টমেটো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মানে এগুলো হাতে মাখাই সুন্দর করে ভাজিটা বসাই দেবো, এভাবে খাইলে অনেক সুস্বাদু হয় কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আধা চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ মিক্স মশলা, হালকা একটু জিরার গুঁড়া দিচ্ছি। সর্বশেষ হলো তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। ভাজির মধ্যে যেটুক লাগে এতটুক তেলটা দিয়ে দিছি। এই যে আমরা এখন এটা সুন্দর করে হাত দিয়ে মাইখা আলাবো, এভাবে সুন্দর করে হাত দিয়ে মাখবেন, কারণ এটা হলো হাতে মাখা আলু ভাজি, ময় মশলা কোনো কষানি নেই। সবগুলা দিয়ে হাত দিয়ে মাখাইয়ে তারপর আমরা ভাজিটা করবো। আজকে দেখা যাক ভাজিটা কিরকম হয়, অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো, ঠিক আছে? এবার মাখবেন, মাইখা সবকিছু ময় মশলা দিয়ে ভাজিগুলা হাত দিয়ে এবার মাইখা নেবেন, কারণ হাতের মাখা যে কোনো জিনিসে খুব ভালো লাগে। তা আজকে হাত দিয়ে মাখাই আমরা ভাজি ভাগাইতেছি, এবার সবগুলা মাখায় নিবেন। ঠিক আছে, আমাদের সমস্ত ভাজিগুলো আমরা হাত দিয়ে মশলাটা মাইখা ফেলেছি। এখন এটা চুলার মধ্যে বসায় দিব, চুলাতে বসায় দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দেবো। তো দেখতে থাকুন আমাদের হাতে মাখা ভাজি কিরকম হয়। এখানে বাইলা মাছ রাঁধছি, কি দিবেন, আলু দিয়ে হাত দিয়ে মাখা, এই যে চচ্চড়ি আরি, বাইলা মাছের আলু দিয়ে চচ্চড়ি। ভাজিটা কিরকম হয়েছে দেখছেন, পানিগুলো শুকিয়ে গেছে সুন্দর মতন। এখন তেলগুলো বাসা দিয়ে আইবো, এখন আস্তে আস্তে কি করবেন, এটা লাড়বেন, ঠিক আছে? দেখেছেন কালারটা মোটামুটি খুব সুন্দর হয়েছে, একদম কম মশলার ভিতরে। দেখছেন নাকি আলু সিম ভাজি কিভাবে আমরা ফাঁকাইতেছি, তো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমরা একটু